গুড মর্নিং। নমস্কার বন্ধুরা। সকালের পরিবেশ। এই ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠেই দুষ্টামি শুরু। হাতে চার্জার নিয়ে আজ রান্না করব মাংস নিয়ে নিয়েছি। নুন, হলুদ, তেল একসাথে মেখে নেব। সরিষার তেল, নুন, হলুদ দিয়ে দিয়েছি, এবার মেখে নিচ্ছি। মেখে 30 মিনিট রেখে দেব। মাংসের ঝোল রান্না করার জন্য আলু কেটে ধুয়ে নিয়েছি। মশলা আদা, রসুন, গোটা জিরে, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একসাথে বেটে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আলু ভেজে নেব। আলু দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাংস রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার চিনি দিয়ে দিচ্ছি। চিনি লাল হয়ে উঠছে, পুরোপুরি লাল হয়ে গেলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। চিনি পুরোপুরি লাল হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের উপর নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলা একসাথে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস, আলু দিয়ে দেব। দিয়ে ভালো করে একসাথে কষিয়ে নেব। ঢাকনা ঢেকে দেব। কষানো হচ্ছে, এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। ঝোল ফুটছে, রান্না হয়ে গেছে, এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে 2 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমের চাটনি রান্না করার জন্য আম কেটে নিয়েছি। আমের চাটনি রান্না করার জন্য
শুকনো লঙ্কা ফোড়ন একসাথে দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি, নেড়ে নেব। আমের উপর চিনি দিয়ে দিয়েছি, এবার নেড়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে দিয়েছি, নেড়ে নিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ফুটিয়ে নেব। চাটনি ফুটছে। চাটনি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।